এই ইমামে হোসেন সহ আমি তো চলে গেলাম রে ভাই, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার নানান দিন বাঁচাবার খাতিরে যদি তোমার ছেলের জান কুরবানি দিতে হয় কুরবানি দেবে, ছেলে মেয়ে যতজন আছে যদি কুরবানি দেওয়ার প্রয়োজন পড়ে কুরবানি দেবে, নিজেও কুরবানি হয়ে যাবে, কিন্তু আমার নানার দিনকে কখনো তুমি ছেড়ে দেবে না। ইমামে হোসেন বলেন, ও আমার ভাই ইমামে হাসান, বলুন না ভাই আপনাকে বিষটা কে দিয়েছে, একবার নামটা বলুন। ইমামে হোসেন যেমন জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান নিজে বলছেন বেরাদার, আর এটাই হলো প্রযোজ্য হাদিস। আমার ইমামে হাসান বলছেন, ইমামে হোসেন ও আমার ভাই শোনো, বিষটা কে দিয়েছে আমি তোমাদের নামটা বলবো না। বলে কেন বলবে না? বলে এই জন্য বলবো না, আমার একজনের উপরে সন্দেহ হচ্ছে যে ওই বিষটা দিয়েছে, কিন্তু তার নামটা বলবো না, এই জন্য বলবো না। সন্দেহ মানে হতেও পারে নাও হতে পারে, আমি যার নামটা বলবো যদি সত্যিকারে সে যদি বিষ না দিয়ে থাকে তাহলে আমার জন্য তুমি তারে কি করবে? ইমামে হোসেন বলেন যে তুমি যদি নামটা বলে দাও ভাই, আমি তাকে জিন্দা জবাই করে দেব। ইমামে হাসান বললেন এই জন্য বলবো না, যদি সে অরিজিনালে বিষ না দিয়ে থাকে আর যদি তুমি তাকে শহীদ করে দাও, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাকে যখন প্রশ্ন করা হবে আমি কেমন করে উত্তর দেব? আমি চাই না যে আমার কারণে কেউ অসহায় বেগুনাহগার কেউ আমার জন্য শহীদ হয়ে যাক। আমি চাই যে বিষটা কে দিয়েছে আজকে আমি নাম বলবো না, আজকে ফয়সালাও করবো না, বিষটা যে দিয়েছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ থাকবেন, তার সামনে এর বিচারটা হয়ে যাবে। এজন্য ইমামে হাসান সেদিন নাম বলেননি। তো বলার উদ্দেশ্য হলো, ইমামে হাসান যখন নাম বলেননি, নিজে শহীদ হয়েছে, উনি বলছেন যে বিষটা কে দিয়েছে আমার একজনের উপরে সন্দেহ আছে, কিন্তু আমি নাম বলবো না। সন্দেহ ওকে বুঝায়, হতেও পারে নাও হতে পারে। তো যদি না হয় তাহলে তো এর একটা মানে গুনাহ করেনি, তারপর তাকে শাস্তি দিতে হবে, এর দায়টা কে হবে? এই জন্য ইমামে হাসান নাম বলেননি। তো ইমামে হাসান যখন নাম বলেননি, তাহলে আজকে 1400 বছর পর কোন কিতাব লিখক কি কোন জীবনী গায়ক কেমন করে নাম বলতে পারে যে ইমামে হাসানকে অমুকজন শহীদ করেছে, অমুকজন বিষ দিয়েছে? এই জন্য কারো নাম বলা ঠিক নয়। এক কথায় ইমামে হাসানকে যিনি বিষ দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নবী পাক থাকবেন, সেই সময় ঠিক সঠিক বিচারটা সমাধান সেদিন হবে। এই জন্য ইমামে হাসান সেদিন নামটা বলেননি। শেষের বেলা আর একটা কথা বলে গেলেন নিজের ভাই হোসেনকে, হোসেন শোনো, আমি যখন ইন্তেকাল করব আমার মাজারটা, আমার কবরটা নবীর পাশে করে দিও, যদি কারো আপত্তি না থাকে। আর যদি আপত্তি থাকে তাহলে আমার কবরটা আমার মায়ের পাশে জান্নাতুল বাকিতে হযরতে ফাতেমাতুজ জাহরার পাশে করে দিও। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমামে হোসেনকে বলছিলেন, ইমামে হোসেনকে একবার তাকিয়ে দেখছেন, একবার ইমামে হোসেন নিজের বড় ভাইকে তাকিয়ে দেখছেন, এক অপরকে তাকিয়ে দেখতে দেখতে এদিকে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম চলে যাও, হযরতে ইমামে হাসানের রূহটাকে কবজ করে নাও। হযরতে ইমামে হাসান বিষ পান করার পরে রক্ত বের হতে শুরু করলো, আর কলেজাগুলো যেন টুকরো টুকরো হয়ে বের হতে লাগলো। এমন হয়ে গেল যে ইমামে হাসান একেবারে যেন লাচার হয়ে গেলেন, আর দিনের শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল, কথাগুলো বন্ধ হয়ে গেল, চোখটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে যেন তার প্রাণ পাখিটা উড়ে গেল। ইমামে হাসান ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে তার মাজারটা ইমামে হোসেন নবী পাকের পাশে করতে গেলেন, কিন্তু পুরো ঝামেলা লেগে গেল যে না, এখানে মাটি দেওয়া যাবে না। কেন? আল্লাহ নবী যখন দুনিয়াতে ছিলেন তখন বলে গিয়েছেন যে আমার পাশে যার কবর হবে তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য তাকে আদেশ দেওয়া হলো না। এই জন্য ইমামে হাসানকে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হলো হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ইমামে হাসান
এখান থেকে তিনার জীবনী শেষ। হযরত ইমামে হুসেন ইনি যেহেতু ছোট ভাই, ইনাকে দাফন করে আসলেন। আসার পরে শুনছেন যে ইমামে হুসাইনকে ইয়াজিদের দলেরা বারবার বাইদ হওয়ার জন্য বলছে, কিন্তু ইমামে হুসেন একটাই কথা বলছিলেন যে না, সবকিছু কুরবানি করে দেব, কিন্তু তোমার হাতে হাত দিতে পারি না। সুবহানাল্লাহ। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে কুফা শহরে হযরতে আলীর অনেক মুরিদ ছিলেন, ওনার হাতে অনেকজন বাইদ হয়েছিলেন। কুফা থেকে একের পর এক এবার চিঠি আসতে লাগলো ইমামে হুসেনের জন্য, হুজুর আপনি কুফাতে আছেন, আপনি কুফাতে আছেন। হযরত ইমাম